আমি এখন আছি পদ্মা সেতু টোল প্লাজা, ঢাকা থেকে ফেরার পথে। এখন আমি টোল প্লাজায় আছি পদ্মা সেতুতে। আমার এই দ্বিতীয়বার এই ব্রিজের উপর দিয়ে যাওয়া। কিন্তু বিষয়টা হলো ভোরের টাইম, ভোর বলতে ভুল হবে, একটু সকাল হয়ে গেছে, 6টা বাজে এখন। তো সকাল 6টার সময় ব্রিজের উপর দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। কারণ পুরো ব্রিজটা বা ঢাকার থেকে ফেরার সময় যে রাস্তা, কোথাও কোনো জ্যাম ছিল না, ফাঁকা রাস্তা ছিল। 6টার সময় ব্রিজে টোল দিয়ে আমরা এখন ব্রিজের দিকেই যাচ্ছি। তো দেখুন এই সকালবেলার দৃশ্যটা কত সুন্দর, রাস্তার পাশে গাছগাছালি সহ এই ব্রিজটার দৃশ্য সকালবেলা। একটু কুয়াশাচ্ছন্ন, গরমের সময় তারপরও কুয়াশাচ্ছন্ন, নদীর উপর দিয়ে কুয়াশা কুয়াশা ভাব সেরকমটা দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি এখন ব্রিজের দিকে। আমার এই দ্বিতীয়বার ওঠা ব্রিজে। তো অনেকেই আছে আমার মতো, অনেকেই এখনও ব্রিজে উঠতে পারেনি বা এই ব্রিজের উপর দিয়ে যেতে পারেনি, দেখতে পারিনি। তো আমি প্রথম দেখেছি বা প্রথম উঠেছি এখান থেকে 4-5 দিন আগে। আর 4-5 দিন পরে আমি আবার ফিরছি এই ব্রিজ দিয়ে। আমরা অলরেডি কিন্তু ব্রিজের উপরে উঠে গেছি, পদ্মা সেতুর ব্রিজের উপর দিয়ে। একটু পরেই কিন্তু নদী শুরু হবে। দেখুন ব্রিজের উপর দিয়ে আশেপাশের পরিবেশটা কত সুন্দর দেখা যাচ্ছে। কুয়াশাচ্ছন্ন ভাব, যেহেতু এখন বাজে সকাল 6টা। তো ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ির গতিও কিন্তু সেই অনেক গতি, মানে রাস্তায় কি গতি ছিল তার থেকে বেশি গতি। তার কারণও আছে, কারণ ব্রিজটা পুরোটাই ফাঁকা। দেখুন সামনে কোনো গাড়ি নেই। আর এখান থেকে নদীর দৃশ্যটা দেখুন। আমি দূরের থেকে নদীতে দেখুন ছোটো ছোটো কিছু একটা ভেসে যেতে দেখা যাচ্ছে। আমি প্রথমে ওইগুলো দেখে ভেবেছিলাম যে হয়তো কচুরিপানার ধাপ ধাপ হয়তো ভেসে যাচ্ছে, কিন্তু যখন একটু ধারের কাছে গিয়ে আসলাম তখন খেয়াল করে দেখলাম যে ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে কিছু লোক নদীতে মাছ ধরছে, সেই সব জেলেদের নৌকা আর কি। আরেকটা বিষয় দেখুন, নদীর মাঝখানে কত বড় একটা দ্বীপ উঠে গেছে, পুরো একটা চর। আশ্চর্য বিষয় যে এত বড় নদীর ভিতরে, এত খরস্রোতা নদী, এত বড় নদীর উপরে একটা ছোট দ্বীপ উঠে গেছে, এবং তাতে দেখুন ঘাস টাসও হয়ে গেছে। মানে ইচ্ছা করলে জেলেরা এখানে এসে এই দ্বীপের উপরে উঠে, চরের উপরে উঠে তারা রেস্ট নিতে পারে বা অন্যান্য কাজবাজ করতে পারে। কিন্তু চাইলে কিন্তু এর উপর দিয়েও চাষাবাদও করা সম্ভব, অসম্ভব কিছু না। চাইলেই কিন্তু জেলেরা এখানে এসে চাষাবাদ করতে পারবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। দেখুন সামনের ট্রাকটাকে ওভারটেক করে বাস আগে চলে গেল। তো ভোরে সকালের এই দৃশ্যটা খুব সুন্দর লাগছে আমার কাছে। দেখুন সামনে ধোঁয়া ধোঁয়া ভাব, মানে কুয়াশাচ্ছন্ন একটা ভাব সকালে, যেহেতু খুব সকাল এখন। ব্রিজটাও খুব ফাঁকা, গাড়ি ঘোড়া 2-1টা যাচ্ছে আর পুরোটাই ফাঁকা। তো এর আগে পরে আপনারা ব্রিজ তো দেখেছেন অন্যান্য ভিডিওতে, কিন্তু সকালের টাইমে এরকম টাইমের ভিডিও তো কখনো দেখেননি। আর যারা যাতায়াত করে তারা তো অবশ্যই দেখেছে যে এত সকালের ভিডিও ব্রিজের উপর দিয়ে কেমন দেখা যায়, কেমন দৃশ্য। তো আমার খুব ভালো লাগছে আমার এই দ্বিতীয় টাইম এই ব্রিজের উপর দিয়ে যাওয়া। দেখুন ওই যে দূরে দূরে ছোট ছোট নৌকা ভাসতে দেখা যাচ্ছে নদীতে। আবারও কিন্তু সামনে হয়তো আরেকটা দ্বীপ আছে, আমার সঠিক খেয়াল নেই, তবে আর একটু গেলেই কিন্তু আমরা দ্বীপটা দেখতে পাবো। গাড়ি কিন্তু প্রচণ্ড গতিতে ছুটে চলেছে, হয়তো 5-6 মিনিটে ব্রিজটা আমরা পার হয়ে যাব। আগে যেখানেই আমি আগে যখন পরীক্ষা দিতে আসতাম ঢাকায়, চাকরি পরীক্ষা, তখন এই নদী পার হওয়া নিয়ে কত ভয় ছিল যে এত বড় নদী পার হতে গেলে কি হবে কি না হবে, ট্রলারে যাব মানে লঞ্চে যাব নাকি স্পিড বোটে যাব নাকি ফেরিতে যাব, কনফিউশনে ছিলাম। মনেও একটা ভয় ছিল যে আসলে এত বড় নদীর উপর দিয়ে যাব, একটা রিস্ক থেকেই যেত, মনেও একটা ভয় থাকতো। ওই সময়কার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল।
এবং একবার পরীক্ষা দিতে এসে একবার বিপদেও পড়ে গেছিলাম। মানে আমাদের সামনে যে লঞ্চটা ছিল সেই লঞ্চটা কিন্তু স্রোতে টেনে নিয়ে এরকম একটা দ্বীপের গায়ে নিয়ে টেনে নিয়ে ফেলাইছিল। যাক, মানুষজন লাফ দিয়ে দ্বীপে উঠে গেছিলো, এত পরিমাণে স্রোত ছিল। তারপরের পিছনের লঞ্চটা আমাদের ছিল। আমরা কিন্তু ভাগ্যবশত আমরা অন্য সাইড দিয়ে ঘুরে চলে যাই ওইটা দেখার পরে। তারপরে তাদেরকে স্পিড বোট নিয়ে পার করা হয়। এই দেখুন আরেকটা দ্বীপ, এই দ্বীপটা সব থেকে বেশি উঁচু দ্বীপ। পাশ দিয়ে দেখুন লঞ্চ বা ছোটো ছোটো ডিঙি নৌকাগুলো যাচ্ছে। এই দ্বীপটাই সবচেয়ে বেশি উঁচু, দেখে মনে হবে অনেক পুরাতন দ্বীপ। চাইলেই কিন্তু এখানে মানে বসবাস করাও সম্ভব, কিন্তু এত বড় নদীর ভিতরে ছোট্ট একটি দ্বীপ কেউ আসলে রিস্ক নিতে চায় না। তবে আমার মতে এখানে চাষাবাদ করা সম্ভব, চাষাবাদ করতে পারে মানুষজন। এই দেখুন আমরা প্রায় কাছে চলে এসেছি, নদীর পাড়ে অপর পাড়ে চলে এসেছি, মানে ভাঙার পাড়ে, যেদিকে আমরা ভাঙার দিকে যাব সেই পাড়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দৃশ্য, সকালবেলা কত সুন্দর দেখা যায়। পুরো প্রাকৃতিক পরিবেশ সহ কৃত্রিম যে পরিবেশ সব মিলিয়ে, দুটো মিলিয়ে খুবই সুন্দর দেখা যাচ্ছে সকালবেলা। কোনো কোলাহল নাই, কোনো যানজট নাই, কিচ্ছু নাই। আমরা কিন্তু 6 মিনিটে উপর থেকে এবারে চলে এসেছি। ভিডিও সময়টা দেখলেই বুঝতে পারবেন আমি কোথাও কোনো কাটিং করিনি বা ভিডিও ফাস্টও করিনি। রিয়েল যেটা দেখছেন ঠিক সেটাই, আমি কোনো স্পিড বাড়াইও নি, পুরোটাই গাড়ির গতি ছিল। আমি কিন্তু চলে এসেছি এবারে। এখন কিন্তু সময়ও বাজে 6টা। একটু আগে শুনতে পেলেন আমার মোবাইলে অ্যালার্ম দেওয়ার শব্দটা হয়তো শুনতে পেয়েছেন। আমার 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, সেই 6টা, সকাল 6টা বাজে এখন। এবার এপারে পার হয়ে দেখুন রাস্তার পাশ দিয়ে কত সুন্দর সবুজ দৃশ্য, গাছগাছালি, মানে আমাদের দেশীয় গাছ ও বিদেশি গাছ, প্রাকৃতিক পরিবেশ, কৃত্রিম পরিবেশ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগছে এপারের দৃশ্যটাও। দেখুন আমাদের বাসটা কত দ্রুত চলছে, যে এইসব গাড়িগুলো ওভারটেক করে চলে যাচ্ছে। অনেকেই আছেন এখনও পদ্মা সেতুর সামনাসামনি দেখার কোনো সৌভাগ্য হয়নি অনেকেরই। তো আমার সেই সৌভাগ্যটা হয়ে গেছে 2বার। আমি 2বার, একবার রাত্রে আমি এই সেতুর উপর দিয়ে গেছি, তখন বাজে 12টা, 12:30, আর এই পার হচ্ছে সকাল 6টা। তো রাতের অভিজ্ঞতা এবং সকালের অভিজ্ঞতা দুটোই খুবই সুন্দর ছিল। রাতের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কিন্তু সেটাতে কোনো ভয়েস দেওয়া নেই। কিন্তু সকালের এটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে।